বুধবার ফ্রান্সে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন এবং ঈদের নামাজ আদায়ের মাধ্যমে উৎসবে মাতেন এসব প্রবাসী মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বাংলাদেশি অধ্যুষিত মুসলিম এলাকাগুলোতে প্রবাসী বাংলাদেশিরা ঈদের জামাতে অংশগ্রহণ করেন। প্যারিসের গ্রান্ড মস্কুই দুলাপাড়ি এখানে সকাল 7:30 থেকে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার স্তা সকাল 7:30 থেকে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে জামাতে নামাজ আদায় ও কৌশল বিনিময় করেন স্থানীয় পৌরসভার মেয়র আইজুদ্দিন তাইবি। ওভারভিলিয়ে জামে মসজিদ ক্যাটসিমা জিমনেশিয়াম সকাল 7টা থেকে মোট 7টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়ে কৌশল বিনিময় করেন স্থানীয় পৌরসভার মেয়র সুফিয়ান কারমি। মস্কুইদুলা বানিওলে 2টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। মেট্রো কোরন 2টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এছাড়াও প্যারিস ও প্যারিসের পার্শ্ববর্তী বিভিন্ন জিমনেশিয়ানগুলিতে খোলা মাঠে পৃথক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশে মুসলিমরা একত্রে এই ঈদের নামাজ আদায় করেন। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান ধর্মের অনুসারীরা বসবাস করেন ফ্রান্সে। প্রায় 68 লক্ষ মুসলমান এবারের ঈদুল আজহা উদযাপন করেন। ফ্রান্সের প্যারিস, লিওন, মার্সাইল, তুলুজ শহর সহ অন্যান্য শহরগুলোতে ঈদের নামাজ জামায়াতে আদায় করেন প্রবাসী মুসলমানরা। প্রবাসী এবং দেশে যারা আছেন সবার জন্য ঈদের অফুরন্ত শুভেচ্ছা। বাংলাদেশ আমাদের দেশ, যারা যেখানে আছি, যেই দেশে থাকি, দেশে বিদেশে, সবাই যেন তাকে নিয়ে ভাবি। মানুষের উন্নয়ন, মানুষের কল্যাণ, সেটি হোক আজকে আমাদের ব্রত। যারা অসুস্থ, যারা আমাদের মধ্যে নেই, তাদের জন্য দোয়া রইল। এবং সেই সঙ্গে আমরা যে আনন্দের সঙ্গে এই দিনটা পালন করি, উদযাপন করি, আমাদের ফ্যামিলি বা বন্ধু বান্ধব সবাই নিয়ে, যে যেখানে থাকি না কেন, ভালো মন্দ মধ্যে থেকেই আমরা যেন আজকের এই দিনটা উদযাপন করি সবাই মিলে। সবার জন্য আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। দেশের বিদেশের প্রবাসের সবাইকে ফ্রান্স বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কমিউনিটি ফ্রান্সের পক্ষ থেকে সবাইকে ঈদুল আজহার ঈদ মুবারক। ঈদ মুবারক। বাংলাদেশের মতোই এখানেও আমরা ঈদ যাপন করতে পারছি। পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর নির্দেশে আমরা মুসলমান জাতি কুরবানির মাধ্যমে সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার দীক্ষা নেই। আজকের এই মহান পবিত্র দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখার পক্ষ থেকে সকল প্রিয়জনদেরকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স বিএনপির পক্ষ থেকে এবং বাংলাদেশ বিজনেস ফোরাম ফ্রান্সের পক্ষ থেকে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, ফ্রান্স থেকে আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। ঈদ মুবারক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। হাজার মাইল দূরে থেকেও আমাদের হৃদয় পড়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমিতে, আমাদের প্রিয় আত্মীয় স্বজনদের কাছে। ফ্রান্সে অবস্থানরত সকল বাংলাদেশিদেরকে এবং দেশ বিদেশে অবস্থানরত সকলকে জানাই ঈদ মুবারক। স্বর্ণবিশ্ব গোষ্ঠী ফ্রান্সের পক্ষ থেকে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অবদানের জন্য সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিক আহমেদ জুনেদ ফারহান। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা এবং 2010 ইংরেজি থেকে ফ্রান্সে স্থানীয়ভাবে বসবাস করছেন। গত 17 মে রোববার ফ্রান্সের রাজধানী প্যারিসে এক অভিজাত হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমেদ এবং সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গুণীজন সম্মাননা কমিউনিটি অ্যাওয়ার্ড 2026-এ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরি দ্য ওভারভিলিয়ের পৌরসভার মেয়র সুফিয়ান কারমি। উল্লেখ্য, তিনি ইউরোপের জনপ্রিয় বাংলা ইংলিশ IPTV চ্যানেল ইউরোপ টেলিভিশন এবং ঠিকানা পত্রিকার ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমেরিকার নিউ ইয়র্ক থেকে প্রকাশিত প্রাচীন ও জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা গ্রুপ অব মিডিয়া পাবলিকেশনের মানব ঠিকানা পত্রিকায় 1997 ইংরেজি থেকে জুনেদ ফারহানের সাংবাদিকতার যাত্রা শুরু হয়। বাংলাদেশে বহুল প্রচারিত এই পত্রিকায় কর্মরত থাকাকালীন তার অনুসন্ধানী ও তথ্যবহুল অসংখ্য প্রতিবেদন ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে তিনি প্রবাসে পাড়ি জমালেও লেখনী থেকে নিজেকে দূরে রাখেননি। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝে অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তিনি সেখানে গড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির নানা সুখ দুঃখ এবং বিদেশের মূল ধারার রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমে তুলে ধরছেন।
সাংবাদিকতার পাশাপাশি ছাত্র জীবন থেকে জুনেদ ফারহান বিএনপি ঘরানার রাজনীতির সাথে যুক্ত আছেন। তার এই সম্মাননা প্রাপ্তিতে সহকর্মী সুশীল সমাজ এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় জুনেদ ফারহান বলেন, এই সম্মাননা আমাকে ভবিষ্যতে দেশ ও প্রবাসের জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ততা, আরও সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ, এবং আগামীতেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে বৃহত্তর পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর যা